ইসরায়েলের চোখ রাঙানির জবাব দিল ইরান। রাতের অন্ধকারে 200 ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। তাহলে কি এবার বিশ্বযুদ্ধের ইঙ্গিত স্পষ্ট? মঙ্গলবার থেকে ইরান ইসরায়েলের ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে, যার ফলে পশ্চিম এশিয়ায় নতুন সংঘাতের আশঙ্কা বেড়েছে। ইরানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী তারা ইতিমধ্যেই ইসরায়েলের ভূখণ্ডে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে। তিনি ইরানকে সতর্ক করে বলেছেন যে এই আক্রমণের ফল ইরানকে ভোগ করতেই হবে। পাশাপাশি আমেরিকাও ইরানকে সতর্ক করেছে এবং ইসরায়েলের প্রতি তাদের পূর্ণ সমর্থনের বার্তা দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে গ্রাউন্ড অপারেশন শুরু করেছে, যার জবাবে ইরান ইসরায়েলের রাজধানী তেল আভিভকে নিশানা করে হামলা চালায়। ইসরায়েলের এই পদক্ষেপের প্রেক্ষাপটে গাজা থেকে শুরু হওয়া হামাসের আক্রমণ, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। তবে ইরানের এই সরাসরি আক্রমণ পশ্চিম এশিয়ায় এক নতুন এবং দীর্ঘমেয়াদী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, যা ওই অঞ্চলের সামরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। মঙ্গলবার রাতেই নেতানিয়াহু তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন এবং সেখানে ইরানের হামলাকে বিপজ্জনক আখ্যা দিয়ে বলেন, ইরান এই হামলা চালিয়ে ভুল করেছে, এর জন্য তাদের কঠিন শাস্তি পেতে হবে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পেরেছে এবং বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে ইরানের পক্ষ থেকে পরবর্তী হামলার হুমকি এসেছে। তারা জানিয়েছে যে যদি ইসরায়েল এই আক্রমণের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তবে তারা আরও বড় আক্রমণের মুখোমুখি হবে।